বন্ধুরা, এবার আমরা গেছিলাম উত্তরবঙ্গের কালিম্পংয়ের কাছে পেডং বলে একটি হিল স্টেশনে। এবারে ভ্রমণে আমার সঙ্গী ছিল মোহর, অর্থিন ও অত্রি। আসলে এইটা আমার মায়ের কলেজের সহকর্মীদের একটা ট্যুর ছিল। 13ই মার্চ দোলের আগের দিন কলকাতা স্টেশন থেকে গরিবরথ ট্রেনে চেপে আমরা রওনা দিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনটা ছিল একদম নতুন আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মা শম্পা ঘোষ ছিল এই ট্যুরের ম্যানেজার। মায়ের যেসব সহকর্মী এই ট্যুরে সঙ্গী ছিল তারা হলো প্রিয়াঙ্কা মাসি, অনিমেষ মামা, সর্বজিৎ মামা, চিরঞ্জীব মামা, অঞ্জন মামা, ঋতুপর্ণা মাসি ও অঙ্গিনা মাসি। ট্রেনে উঠেই আমাদের শুরু হলো দুর্দান্ত খাওয়া দাওয়া। আমার মা নিয়ে গেছিল রুটি আর মিষ্টি, ঋতুপর্ণা মাসি নিয়ে গেছিল অসাধারণ চিলি চিকেন, আর অঙ্গিনা মাসি নিয়ে গেছিল আলুর দম। অনিমেষ মামা এনেছিল মিষ্টি। সবাই মিলে ভোগরাসে সব খাবার শেষ করে দিয়েছিলাম আর খুব মজা করেছিলাম। 14 তারিখ অর্থাৎ দোলের দিন সকালবেলায় 9টার সময় আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে রওনা দিয়েছিলাম পেডংয়ের উদ্দেশ্যে। পথে সেবকের কাছে আমরা ব্রেকফাস্ট করেছিলাম গৌতম রেস্টুরেন্টে। দীর্ঘ সময় অপেক্ষার পর যখন খাবার এসেছিল আমাদের এতই খিদে পেয়েছিল, আমরা পুরো বুভুক্ষুর মতো খাবার খেয়েছিলাম। প্লাস খাবারের মধ্যে খাবারগুলো এত সুস্বাদু ছিল, আমরা খুবই এনজয় করেছিলাম খাবারগুলো। গৌতমসে অনেক সময় কাটানোর পর, অনেক ভিডিও দেখার পর এবং অনেক ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়েছিলাম পেডংয়ে আমাদের হোটেল নেওয়া হোমস্টের উদ্দেশ্যে। দুপুর 3টের সময় আমরা পৌঁছে গেছিলাম নেওয়া হোমস্টেতে। পথে আমরা দাঁড়িয়ে পাহাড়ি রাস্তায় প্রচুর ছবি তুলেছিলাম এবং আমরাও বিভিন্ন রকম গেম খেলছিলাম গাড়িতে। হোমস্টেতে পৌঁছানোর পরে সবাই আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সুতরাং আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত, ডাল, ডিমের একটা স্পাইসি কারি, বিনস দিয়ে আলু দিয়ে একটা ভাজা, আর আলু দিয়ে গাজর দিয়ে একটা ডিলিশিয়াস ফ্রাই, যেটাকে আমরা খুবই এনজয় করেছিলাম। পেডংয়ের বিকেলে লাঞ্চ সেরে আমরা 4 বন্ধু মিলে খেলতে শুরু করে দিয়েছিলাম। আর আমাদের বাবা মায়েরা সবাই মিলে পাহাড়ি পথ ধরে হাঁটতে গিয়েছিল দূরের এক চায়ের দোকানে। এই সেই সরু পাহাড়ি পথ বেয়ে অনেকটা দূরে গিয়ে ছোট্ট কিন্তু দারুণ এক চায়ের দোকান। মা ও মায়ের বন্ধুরা অনেক ছবি তুলেছিল সেই বিকেলে, এবং যখন তারা হোমস্টেতে ফিরে এসেছিল তখন সন্ধ্যে নেমে গেছিল। সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেতে বারবিকিউ করা হয়েছিল। বড় সাইজের 2টো মুরগি পোড়ানো হয়েছিল। ঠান্ডার রাতে আগুনের তাপ নিতে নিতে পাহাড়টাকে দারুণ লেগেছিল। আমরা 4 বন্ধু খুব এনজয় করেছিলাম সেদিন রাত্রিবেলাটা। দোল পূর্ণিমার রাতে পাহাড়ের চাঁদ দেখার মজাটাই পুরো আলাদা। তোমার নাই আমার
পারি না। সুন্দর সুন্দর। मैडम चालू करूँ? चालू